ভোট আসে ভোট যায় কিন্তু আমাদের ব্রিজের কোনো খবর নাই। তারা ভোট আসে কিন্তু আমাদের শুধু প্রতিশ্রুতি দেয়, এরপরে ভোট পার হয়ে গেল তারাও হারিয়ে গেল। তা আর কোনো ডিসেম্বর 2025 9:30 সময়, সকাল 9:30 সময় আমরা আমাদের গণ আন্দোলনের আমরা ডাক দিয়েছি। তো বিশেষ করে আমাদের জনগণের কাছে আমার রিকোয়েস্ট, অনুরোধ করছি, আপনারা আমাদের প্যাসেঞ্জার কোনো অসুখ বিসুখ ভালো মন্দ হয়ে গেলে আমাদের যাতায়াত করা অসুবিধা। হ্যাঁ, এবং কি এই নদীতে সাঁতার কাটতে গিয়ে অনেক লোক বহুত যান প্রাণ হারিয়ে গেছে। হ্যাঁ, আর আমাদের নেতা মাতারা কত বলে টলে আমাদের কোনো এখন পর্যন্ত কোনো কাজই হচ্ছে না। উপর থেকে নিচে পড়ে গেছিলাম জলে, তা ভাগ্যক্রমে বেঁচে গেছে। হ্যাঁ, এটা না হলে আমাকে অনেক দূর ঘুরে যেতে হয়, এটা খুবই অসুবিধা হয়। আসসালামু আলাইকুম, আমি জামির আক্তার, শেরশাবাদী টাইমসের সবাইকে সুখ্যা জাপত। আর এই মুহূর্তে আমি আছি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিধানসভার ডাঙ্গাপাড়া এলাকাতে। দর্শক বন্ধু, আপনারাকে জানিয়ে দিই, এর আগে বহু আন্দোলন, আপনারা বহু ডেপুটেশন, বহু খবর কিন্তু দেখেছেন। এখানে একটা ব্রিজ মোটামুটি স্বাধীনতার 75 বছর থেকে কিন্তু এখনও হয়নি। ডেপুটেশন, আন্দোলন, মিটিং মিছিল মেলায় হয়েছে। যারা জনপ্রতিনিধি আছে, যারা নেতা আছে, ওরা একাধিক ভাগ প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু প্রতিশ্রুতির এখনও কিন্তু প্রতিকার পাওয়া যায়নি। তো দর্শক, এখানে আমি আসছি, আজকে আপনারাকে গ্রাউন্ড রিপোর্টিং দেখাবো। এখানকার যারা জনসাধারণ আছে, যারা স্থানীয় বাসিন্দা আছে, ওদের সাথে কথা কব। এখানকার যে ব্রিজ না হওয়ার ফলে কি কি অসুবিধা হয়েছে, এগুলো নিয়ে বিস্তারিত আপনারাকে দেখাবার কোশিশ করবো। ডাঙ্গাপাড়া এলাকার এক স্থানীয় হারা দাদাকে পেয়ে নিয়েছে। তো দাদার সাথে হারা গল্প করার আগে দাদার ছোট্ট করে পরিচয়টা জানার কোশিশ করব। নাম আর পরিচয়টা একটু কয়ে দাও। দাদা, আমি এই গ্রামের ছেলে, আমার নাম জাহিদুল ইসলাম, প্লাস আমি ইসলামপুর কিষাণ কংগ্রেসের সভাপতি পদে নিযুক্ত আছি। এই যে 75 বছর স্বাধীনতার পার হয়ে গেছে, এই যে ডাঙ্গাপাড়া ব্রিজ কিন্তু হারা দেখেছি, ডেপুটেশন, মিটিং মিছিল মেলায় হয়েছে, কিন্তু ব্রিজ কেন হয় না? এর আগে দেখুন, আমাদেরকে 35 বছর বামফ্রন্ট রায়ত্ব করে গেছে। আমাদের বিশেষ করে মাটিগুন্ডা 1 এবং মাটিগুন্ডা 2 গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যতগুলো আমরা পড়ি, তাদেরকে ওনারা কিন্তু ইস্তেমাল ব্যবহার করে গেছে। ব্যবহার করে এলো, তারপর ছিঁড়ে ফেলে দাও। ভোট আসে ভোট যায় কিন্তু আমাদের ব্রিজের কোনো খবর নাই। তারা ভোট আসে কিন্তু আমাদের শুধু প্রতিশ্রুতি দেয়, এরপরে ভোট পার হয়ে গেল তারাও হারিয়ে গেল। তা আর কোনো খবর নাই। শুধু আমাদের ডাঙ্গাপাড়া এলাকাবাসী না, আমাদের এই মাটিগুন্ডা 1 মাটিগুন্ডা 2 দুটো গ্রাম পঞ্চায়েতের জনগণকে কিন্তু তারা ইউজ করে আসতেছে। আচ্ছা, এই যে ব্রিজ যে হয় না, এই যে মাচান দিয়ে যে যাতায়াত করছে, তো এগুলোর লেগে অসুবিধা কি কি হয়েছে? এখন তো বিশেষ করে এখন তো শুকার দিন, কিন্তু বর্ষাকালে বা অন্য সময় কি কি অসুবিধা হয়? দেখুন, এখন এটা ব্রিজ মোটামুটি বছরে 2বার থেকে 3বার, একবার তিস্তার জলে জল ছাড়ে তখন ভেঙে যায়, আবার বর্ষার জলে যখন বর্ষার জলে হয় তখন আবার ভেঙে যায়। সে সময়তে আমাদের এলাকার যতগুলো ছেলে মেয়ে আছে, পড়ুয়াররা, স্কুল কলেজ, আমাদের যত সমস্ত কিছু কিন্তু ইসলামপুর শহরের মধ্যে আছে। তারা আর ইসলামপুর কলেজ, তারা স্কুল কিংবা কলেজ, টিউশন কোথাও যেতে পারছে না, ঘটে গেল এলাকার মধ্যে। তাই সেই পেশেন্টটাকে যে আমরা হাসপাতাল কিংবা মেডিকেল নিয়ে যাবো, তাও আমরা নিয়ে যেতে পারছি না। একটাই আমাদের বিকল্প রাস্তা হচ্ছে, হয় দাড়িভিট হয়ে মাটিগুন্ডা 2 গ্রাম পঞ্চায়েত দাড়িভিট হয়ে ঘুরে যেতে হবে, না হয় মাটিগুন্ডা 1 গ্রাম পঞ্চায়েত হয়ে একদম 3 পুল পাটাগারা হয়ে আমাদেরকে ইসলামপুরে হসপিটালে পৌঁছিতে হবে। তো এখানে যে তো আপনারা যে সংশ্লিষ্ট প্রশাসন আছে, বিডিও অফিস হোক, এসডিও অফিস হোক, বা যারা নেতা মাথা আছে, এর আগে কি আপনারা কয়েছিলেন এর আগে? হ্যাঁ, আমরা দেখুন, এর আগে গত 5 বছর থেকে আমি এই ব্রিজের জন্য জনগণকে নিয়ে আমরা সবাই মিলে লড়তেছি, কাগজে কলমে। এর আগে কি হয়েছে, বামপুরের আমার বাপ দাদারাও খেসতে গেছে, কিন্তু হিবাই গেছে এই ব্রিজের লড়ে লড়ে। তারপরে 5 বছর থেকে আমি এবার আমার জনগণ নিয়ে লড়ছি। তখন থেকে আমি যতটা জানি আপনাকে শেয়ার করছি আমি, যে এসডিও, বিডিও, ডিএম সবার কাছে আমরা কিন্তু মাস পিটিশন দিয়েছি। এমনকি গোলাপ রামবান্দ্রী মন্ত্রী সাহেব, ওনাকেও দিয়েছি। এমএলএ আমাদের 11 বারের বিধায়ক, তিনাকেও আমরা দিয়েছি। কানাইলাল আগরওয়াল 29 ডিসেম্বর 2025 9:30 সময়, সকাল 9:30 সময় আমরা আমাদের গণ আন্দোলনের আমরা ডাক দিয়েছি। তো বিশেষ করে আমাদের জনগণের কাছে আমার রিকোয়েস্ট, অনুরোধ করছি, আপনারা আমাদের এই আন্দোলনে, আমাদের এই ব্রিজের লড়াইয়ে আপনারা আমাদের সাথ দেন এবং আমাদের আন্দোলনকে সাফল্য করুন। এটাই আমার আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি। মজিবুর রহমান। এই যে ডাঙ্গাপাড়া ব্রিজ ভারতে 1947 সালে স্বাধীন হয়েছে, এখন 2025 সাল চলছে, এতদিন পরে কিন্তু ব্রিজ হয় না। তো কি কি অসুবিধা হয়েছে? আমাদের বহুত অসুবিধা। কি কি অসুবিধা? আমাদের ছেলে মেয়ে লেখাপড়া করার, যাতায়াত করার অসুবিধা 1 নম্বর। দ্বিতীয়ত আমাদের প্যাসেঞ্জার কোনো অসুখ বিসুখ ভালো মন্দ হয়ে গেলে আমাদের যাতায়াত করা অসুবিধা। হ্যাঁ, এবং কি এই নদীতে সাঁতার কাটতে গিয়ে অনেক লোক বহুত যান প্রাণ হারিয়ে গেছে। হ্যাঁ, আর আমাদের নেতা মাতারা কত বলে টলে আমাদের কোনো এখন পর্যন্ত কোনো কাজই হচ্ছে না। শুধু হবে বলছে, আর কোনো অ্যাকশন নিচ্ছে না। 25 বছর এই রাস্তা দিয়ে এরকমভাবে যাতায়াত করছে, কি কি অসুবিধার সম্মুখীন দেখছেন এতদিন থেকে আপনি? আমি 2বার উপর থেকে নিচে পড়ে গেছিলাম জলে, তা ভাগ্যক্রমে বেঁচে গেছে।
হ্যাঁ এটা না হলে আমাকে অনেক দূর ঘুরে যেতে হয়, এটা খুবই অসুবিধা হয়। এই যে বটিগুন্ডা 1 আর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে আশেপাশে কিন্তু এখানে বিশাল বড় গ্রাম আছে, কয়েকশো পরিবারের বসবাস। এই যে এখন তো যাতায়াত করতে পারছে, কিন্তু বর্ষার সময় সব থেকে অসুবিধা হয়। বর্ষার সময় জীবন হাতে করে নিয়ে যেতে হয়, জীবন রিস্ক হয়, কিন্তু কি করব, তাড়াতাড়ি বাগানে যাওয়ার জন্য আমাকে এই ঝুঁকিটা নিতেই হয়। আচ্ছা, আসন্ন 2026 সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন কি বলবেন সেই বিষয়ে, এই যে ব্রিজটাকে ইস্যু করে? এ তো বহুবার কথা দিল, মাপজোপ হলো, তারপর 2 বিঘা জমিও দিলেন এখানকার লোক। হ্যাঁ এই হবে, হ্যাঁ এইভাবে হবে, এখনই হবে, ওখানে এই আশায় মনে হয় আমি বেঁচে থাকতে হবে না আর, খালি প্রতিশ্রুতি। আচ্ছা আচ্ছা, খালি প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। কিচ্ছু হচ্ছে না। আপনার পরিচয়? আমি ইসলামপুর হাই স্কুলের প্রাক্তন শিক্ষক, আমার বয়স 79। নাম কি আপনার? প্রদীপ কুণ্ডু। তো দর্শক বন্ধু, এখানকার যারা স্থানীয় বাসিন্দা ছিল হারা মোটামুটি সবারই সাথে কথা কইন, স্বাধীনতার এত বছর পরে একটা যে ব্রিজের দরকার, সেটা কিন্তু ব্রিজ হয়নি। তো সবারই একটা দাবি যে এই ব্রিজটা যত জলদি হোক, মানুষের যে কষ্ট আছে সেটা কম হোক। তো যারা ভিডিওটা দেখবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদেরকে আর একটা ব্রেকিং নিউজ জানিয়েতেই, আগামী আগলা 29 ডিসেম্বর 2025 সালে এখানকার যারা স্থানীয় বাসিন্দা আছে, বিশেষ করে ডাঙ্গাপাড়ার আঞ্জর পাঞ্জর করে, এরা বিশাল বড় একটা গণ আন্দোলন, গণ ডেপুটেশনের আয়োজন করেছে। ধন্যবাদ, শুক্রিয়া। আমি জামির আক্তার, শেরশাবাদিয়া টাইমসে এতক্ষণ শুনু। পরের ভিডিওতে আপনার কাছে ফের দেখা হবে, ততক্ষণ আসসালামু আলাইকুম।